الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام সাথী ভাইরা গতকালকে আলোচনা করতেছিলাম 81 নং কায়দা আত-তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাত, যে সংখ্যা আধিক্যের দিকে লক্ষ্য করে তারজিহ দেওয়া, কোনো বিষয়ের ফাইসালা করা, এটা জায়েজ নয়। যেমন উদাহরণ দিয়েছিলাম গণতন্ত্রের বিষয়। গণতন্ত্রটা হলো এটা সংখ্যা আধিক্যের দিকে লক্ষ্য করে, যার দিকে ভোট বেশি সেই প্রধানমন্ত্রী, যার দিকে ভোট বেশি সেই চেয়ারম্যান, হ্যাঁ, যার দিকে ভোট বেশি সেই মেম্বার। এটাকে বলা হয় গণতন্ত্র। অর্থাৎ মানুষ যাকে সাপোর্ট দিবে সেই কি হবে, এই, হ্যাঁ, দায়িত্বশীল হবে। এটা কি ওই যে লোককে সাপোর্ট করতেছে সে কি আসলে হক না বাতিল, এটা দেখার বিষয় না। সে কি কোরআনের আইন পারে কি পারে না, এটা দেখার বিষয় না। দেখার বিষয়, এখন তো মনে করেন যার টাকা আছে সেই চেয়ারম্যান হইতে পারে, যার টাকা আছে সেই মন্ত্রী হইতে পারে। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিয়া দে, বাস ভোট কিনে লাইছে। জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে সংখ্যার দিকে লক্ষ্য করে কোনো বিষয়ের ফাইসালা করা জায়েজ নাই। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া কলিলুম মা হুম। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারা যদিও স্বল্প, কিন্তু তাদের মান, মর্যাদা, ইজ্জত তারা অন্যদের তুলনায় কম না বেশি? এ ভাই, সারা পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? হ্যাঁ, অমুসলিমরা বেশি। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলায় অমুসলিম ধরো, বুঝছো? আর মুসলমান এক সাইডে আর বাকিগুলা অন্য সাইডে। তাহলে মুসলমান সংখ্যায় যদিও কম হয়, আরে ওই কথা, এই বর্তমানে সময়ের কথা বাদ দিলাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বলি, সর্বপ্রথম যে 4-5 জন মুসলমান হয়েছিলেন, বাকি যারা দুনিয়াতে ছিল সবটি কি ছিল? হ্যাঁ, অন্য অন্য ধর্মের অবলম্বী ছিল। তারা অনিসলামিক ধর্ম ছিল, অমুসলিম ছিল তারা। তাহলে এই 4-5 জনের শ্রেষ্ঠত্ব বেশি নাকি সারা পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠত্ব বেশি? হ্যাঁ, কারণ এই 4-5 জন হচ্ছে হক। কি? এই চার হক। পাঁচজন হক। এই হক থাকার কারণে এরাই শ্রেষ্ঠত্ব, মান, মর্যাদা, ইজ্জতের দিকে সর্বশ্রেষ্ঠ, আলা তবকার। তাহলে আপনার সংখ্যা একদিক দিয়া বেশি আরেক দিক দিয়া কম, সংখ্যা বেশি হওয়ার কারণে সেই কি হবে, প্রধানমন্ত্রী হবে, সেই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে না, এটা না। যে হক, সেটা কম হোক বা বেশি হোক, সেই শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে কি হবে, অংশগ্রহণ করবে। কথা বুঝছেন? যেমন আরেকটা উদাহরণ দিয়েছিলাম, এটা আরো পরিষ্কারের জন্য আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যে খবরে মুতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদের, হ্যাঁ, মোকাবেলায়, খবরে মুতাওয়াতির মোকাবেলায় যদি খবরে ওয়াহেদ 10টাও থাকে, তারপরেও শ্রেষ্ঠত্বের দিকে, আলার তপ্পতে সনদের মানের দিকে লক্ষ্য করে শ্রেষ্ঠত্ব কোনটা? খবরে মুতাওয়াতির, খবরে ওয়াহেদ না। কারণ তার সনদ গুলা কি, অনেক শক্তিশালী সনদ, হ্যাঁ, এবং বিশুদ্ধ সনদ, যার কারণে তার, হ্যাঁ, এই সনদের মান ওই খবরে ওয়াহিদের তুলনায় অনেক আলা তবকার। ভাই বুঝে আসছে? তাহলে জি, এখানে জি বলেন। যে খবরে এদিক থেকে যদি দেখা যায়, এমনি তো খবরে মোতাবাতির প্রত্যেক তবকায় তো বেশি বেশি হচ্ছে জি। খবরে মুতাওয়াতির, হ্যাঁ, খবরে প্রত্যেক মুতাওয়াতির, খবরে মুতাওয়াতিরের সংজ্ঞা কি?
সনদে মানে খবরে ওয়াহেদের সংজ্ঞা আর খবরে মুতাওয়াতিরের সংজ্ঞা, এটা মূলত উলুমুল হাদিসের ঘন্টার বিষয়। কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম এটা, যে খবরে মুতাওয়াতির এটা সনদের দিক দিয়ে কি শক্তিশালী। সনদের দিক দিয়ে শক্তিশালী এই কথার অর্থ হইলো যে প্রত্যেকটা রাবি এত পরিমাণ কি ছিলেন, কবি ছিলেন, আকওয়া ছিলেন, যে এবং বহু সংখ্যক রাবি কি করেছেন, এই হাদিসটা বর্ণিত বর্ণনা করেছেন। এবং আহ, প্রত্যেকটা রাবি ভুল বলা মিথ্যা বলা এটা অসম্ভব। এটা খবরে মুতাওয়াতিরের কি সংজ্ঞাই। আর খবরে সংজ্ঞা। ওয়াহেদ হইলো যেটা নাকি আপনার প্রত্যেক তবকায় রাবি আছে, কিন্তু একজন, কয়জন, একজন, দুইজন এরকম। কিন্তু খবরে মুতাওয়াতির ক্ষেত্রে বহু সংখ্যক, এবং প্রত্যেকটা রাবি কি ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। এটা উলুমুল হাদিস জি পড়লে আরো বুঝে আসবে। জি, আমি বলতে চাইছি যে প্রত্যেকটা এখানে তো কাসরাতে আদাদ হচ্ছে জি। ও, আহ, এটা কাসরাতে আদাদের দিকে লক্ষ্য করে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে আপনার রাবির দিকে লক্ষ্য কইরা কি। এই রাবি তো যে প্রত্যেক তবকায় রাবি বেশি হওয়ার কারণেই তো খবরে মোতাবাতির হচ্ছে যে। এটা খবরে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু খবরে ওয়াহেদ কি, এটা হাদিস বর্ণনা হয়েছে প্রত্যেক তবকায় লোক কম, একজনও বর্ণনা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই সনদের মান, সনদের মানটা কেন বেশি, দুইটা কারণে। একটা হলো যে বহু প্রত্যেক তবকায় বহু সংখ্যক কি ছিল, রাবি ছিল। আরেকটা হলো প্রত্যেকটা রাবি আকোয়া ছিল, কি ছিল, বুঝাইতে পারলাম? জি জি। হ্যাঁ, জি। এরপরে যদি না বুঝেন বাকি যে উদাহরণ দিছি সেগুলা বুঝে নিয়েন। আর না হলে খবরে ওয়াহেদ খবরে মুতাওয়াতির সংজ্ঞা কইরেন, উলুমুল হাদিসে আছে। জি। তরকুল ইহসান লা ইয়াকুনু ইসাআতান, ইহসান তরক করা, লা ইয়াকুনু ইসাআতান, এটা কি নয়, মন্দ বিষয় নয়। ইহসান তরক করা মন্দ, কেউ যদি মনে করেন একজন আরেকজনের প্রতি দয়া দেখালো না, হুম, তাহলে সে কি গুনাহগার হবে? এক লোক রাস্তা দিয়া যাইতাছে, হঠাৎ করে উষ্টা খায়া হাঁটুর মধ্যে ব্যথা পাইছে, উঠতে পারতেছে না, বেটা অনেক মানে চিল্লাইতেছে, কষ্ট পাইতেছে, কিন্তু আপনি দেখে আপনি চলে গেলেন, আর একটু ইহসান করলেন না, একটু দয়া করলেন না। ভাই আপনি মুসলমান ভাই, আপনি ব্যথা পাইছেন, একটু তাকে উঠানো, হ্যাঁ তাকে কদরদানি করা, তার ঠ্যাংটা একটু ডলে দেওয়া, মানে যেটাকে ইহসান বলে, দয়া বলে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, জঙ্গলের মধ্যে এক বেটা আহত হয়ে ঘুরে রয়েছে, মানে ডাকাত মাইরা হয়ে গেছে গা, বেটা আহত আর কি। তো আপনি ইহসান দেখালেন না। ঢাকার শহরে এটা বেশি হয়, বুঝছেন। ঢাকার শহরে একজন একজনের মাইরা লোক দেখে না ভালো করে তাকায়। এই যে ইহসান করলো না, যে দয়া করলো না, তাহলে এতে সে কি হবে না, গুনাহগার হবে না। তারকুল ইহসান লা ইয়াকুনু ইসাআতান, যে ইহসান তরক করা, দয়া তরক করা, এটা কি নয়, মন্দ বিষয় নয়। তবে কোরআন শরীফের মধ্যে আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আছে কি নাই? ইহসানের বদলায় কি, ইহসান। এ ভাই, আহসান। উম, ইহসানের বদলায় ইহসান। তো মানুষ কুকুরকে ইহসান করিয়ে কি পাই, জান্নাত পেয়ে যায়। হ্যাঁ, ইহসানের বদলে জি। কি, ইহসান। কি এরকম ঘটনা শুনেন নাই? হ্যাঁ, কুকুরকে ইহসান দেখিয়ে, ইহসান কইরে কি পাইছে, জান্নাত পাইছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কোরআন শরীফে আছে কি নাই? হ্যাঁ, জি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিনদেরকে, যারা ইহসানকারী, মানুষের প্রতি ইহসান দেখায়, তাদেরকে কি করেন, ভালোবাসেন। কি দাওয়াতু তাবলীগের মাঝে আছে না ইহসানের কথা? হ্যাঁ। ও, এই জন্য কেউ যদি কারোর প্রতি ইহসান দেখায়,
তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি কি হবেন? ইহসান করবেন, আপনাকে দয়া দেখাবেন এবং আপনাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। ইহসান দেখানো এটা কি? সওয়াবের বিষয়। কিন্তু কেউ যদি ইহসান না করে তাহলে সে গুনাহগার হবে না। এ ভাই, আপনি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি মানুষের প্রতি যদি দয়া দেখাবেন, আল্লাহও আপনার প্রতি দয়া দেখাবে। যে আমার বান্দা একটা অসহায় অবস্থায় পড়ে আছে, আর তোমাকে আমি সুস্থ রাখলাম, হুম, তুমি দয়া দেখাইলা না, তোমার প্রতিও আমার কি থাকবে না? দয়া থাকবেন। তবে এটা গুনাহ না, কি না? গুনাহ। তবে হ্যাঁ, দয়া থাকবে না এই কথার অর্থ কি? মানে এটা কি হাকিকতান? হ্যাঁ, আপনি নামাজ পড়েন, রোজা করেন, সব আল্লাহর বিধি বিধান মানেন, কিন্তু ইহসানটা করেন না, এই জন্য কি আপনি আযাব ভোগ করবেন? না। এটা একটা ইহসান, দয়া শুরু। যাক, তাহলে তরকুল ইহসান লা ইয়াকুনু ইসাআতান, যে ইহসান তরক করা, ইহসান তরক করা, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা থেকে বিরত থাকা, লা ইয়াকুনু ইসাআতান, এটা কোনো গুনাহের বিষয় না, এটা কোনো মন্দের বিষয় না। ঠিক আছে? শরহ সিয়ারুল কাবির থেকে এই কায়দাটা সংগ্রহ করা হয়েছে। এরপর আসেন 83 নাম্বার কায়দা, আত-তাসাররুফু আলা রাইয়াতি মানুতুন বিল মাসলাহা। প্রজাদের প্রতি, প্রজাদের জন্য কোনো কিছু করা, কি? প্রজাদের জন্য কোনো কিছু করা, কোনো কিছু করা। হ্যাঁ, মানুতুন বিল মাসলিহাতি, এটা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ। কি? প্রজাদের জন্য বা প্রজাদের প্রতি কোনো কিছু করা, এটা কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ। সীমাবদ্ধ। হ্যাঁ, যেমন এই বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দাম অনেক বেশি। কিছুদিন আগে তো আমরা দেখছি 100 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ, গেছে না? তেল জি। তো এখনো 200 টাকা 250 টাকা কেজি। এই যে, যেই তেল খাইতাম কত 50 টাকা 60 টাকা কেজি, ওই তেল এখন 200 টাকা কেজি। পণ্যের দাম কম না বেশি? এটা বেশি। প্রজাদের জন্য কষ্টকর বিষয় না? তাহলে বাংলাদেশের যে সরকার আছে, বা সরকার যদি পণ্যের দাম কমায় দেয়, তাহলে প্রজাদের প্রতি কি হইল? কল্যাণ হইল না? হ্যাঁ, জি। কল্যাণ। আরেকটা উদাহরণ দেই, রাস্তা, এটা কি জনগণের সুবিধা না? এই যে সরকারে যে লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে রাস্তার পিছনে, এর কিসের কাদের জন্য? হ্যাঁ, জনগণের জন্য। জনগণের জন্য। তে জনগণের জন্য কোনো কিছু করা, এরা মাসলাহাতের সীমাবদ্ধ, কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। আর সীমাবদ্ধ। জনগণের জন্য কিছু আহ ক্ষতিকারক কোনো কিছু করা, এরা কি প্রজাদের জন্য ক্ষতিকর বিষয়। কি? এরা কল্যাণ না, এরা ক্ষতিকর। আল্লাহর এই যাদের বাবা নাই, অভিভাবক নাই, যাদের অভিভাবক নাই, তাদের অভিভাবক কে? সুলতানু মাল্লা ওয়ালিয়ালা, নাকি? যার অভিভাবক নাই, তার অভিভাবক কে? বাদশাহ, দেশের আচ্ছা। প্রাইম মিনিস্টার। এমন ব্যক্তি যদি, এমন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, যার অভিভাবক নাই, এমন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, তাহলে এই হত্যার বিচারের দায়িত্ব এবং অভিভাবক হিসেবে কার উপর ন্যস্ত? বাদশার উপর না? হ্যাঁ, বাচ্চার উপর। সরকারের উপর। জি। এখন কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে তার কেসাসের দাবিদার কে হবে? সরকার হবে। কি হবে? সরকার হবে। আচ্ছা, কেউ কাউকে যদি মেরে ফেলায়, হত্যা করে, তাহলে অভিভাবকের কি এই এখতিয়ার আছে তার
এই কাসাস মাফ করে দেওয়ার? হ্যাঁ, এ ভাই, কেসাস মাফ করে দেওয়ার অভিভাবকের কি ইয়া আছে, এখতিয়ার আছে? হ্যাঁ, ওরা ডিম আছে? নাই। হ্যাঁ, কেসাসের বদলে কি করতে পারবে সে, তার মুক্তিপণের কি করতে পারবে, দাবির এখতিয়ার আছে। উদাহরণ দিলে বুঝবেন আছে কি নাই। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, হ্যাঁ, কিছুদিন পরে তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের নাম কি? উবাইদুল্লাহ। তো তিনি কি করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যাকে হত্যা করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলাকে যে ব্যক্তি হত্যা করছে তাকেও হত্যা করে দিলেন। কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছেলে। এই আবার ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিল সে আবার মুসলমান হয়ে গেছিল। ঘটনা পড়লে কিতাবের মাঝে হাসিয়া ধরছে পাইবেন। তো হজরত তখন তো উমর রাদিয়াল্লাহু তাআলা পরে হজরত উসমান রাদিয়াল্লাহু খেলাফতের মস্তদে আসন হইলেন, গ্রহণ করলেন। এই অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছেন দেখেন, সে তো কাকে, এই উবাইদুল্লাহ তো এই ওই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীকে হত্যা করছেন। তার নাম হইছে হুরমুস মনে হয়, হ্যাঁ, দেখো তো। হম, দেখতেছো, দারুণ। হ্যাঁ, হুরমুজ, হুরমুজ হল। তো ওনাকে যখন হত্যা করলো তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাবি করলেন যে সে তো কি করছেন, একজন মুসলমানকে হত্যা করছে ওবাইদুল্লাহ, তো তার কি করতে হবে, হত্যার বদলি হত্যা। এখন হযরতে ওবাইদুল্লাহর তো অভিভাবক মারা গেছে, কারণ অভিভাবক কে হবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বলতেছে যে যার পিতাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে তাকে আমি হত্যা করবো, এটা আমার দ্বারা সম্ভব না। কি? এটা আমার দ্বারা সম্ভব না। তবে আমি এই যেহেতু হত্যা করছে, হ্যাঁ, সেই জন্য আমি হত্যার বদলি, যাকে হত্যা করছে, হুরমুজকে হত্যা করছে, এর জন্য আমি কি মুক্তিপণের দায়িত্ব গ্রহণ করলাম। কে বলছে? হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি মুক্তিপণের, সে যে তাকে হত্যা করছে হত্যার যে একটা জরিমানা আছে, হ্যাঁ, এই জরিমানা আমি কি করলাম, আমার পক্ষ থেকে আমি দিয়া দিব। তো যেটা বলতেছিলাম যে এরকম যারা প্রজা আছে, এই প্রজাদের প্রতি ইহসান করা, হ্যাঁ, প্রজাদের প্রতি প্রজাদের জন্য কোনো কিছু করা, এটা হলো কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। কি? কল্যাণের মধ্যে সীমাবদ্ধ। সীমাবদ্ধ। হ্যাঁ, বুঝে আসছে? জি জি। আলহামদুলিল্লাহ। হুম। বাংলাদেশের মধ্যে এই যে রেল লাইনে গেলে, এই যে কমলাপুরে দেখবেন অসংখ্য অগণিত এরকম কি অসহায়, যার অভিভাবক না এরকম, হ্যাঁ, লোক পাওয়া যায়। দেখবেন এইগুলোর দায়িত্ব কার? সরকারের। বহন করতেছে? হ্যাঁ, জি না। তাহলে করতেছে না, তাহলে এইগুলার কি জবাবদিহি করতে হবে না? জি। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে যখন আসন গ্রহণ করেন তখন এমন কোন রাত বাকি ছিল না যে রাতে তিনি খোঁজ খবর নিতেন না। হুম। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনিও তো যখন ক্ষমতার মসনদে আসন গ্রহণ করেন তখন তার বিবিকে বলছিলেন, যদি তুমি চাও তাহলে আমার থেকে চলেও যেতে পারো, কারণ আমাকে এমন এক দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে হইতে পারে তোমার হক আমি কি করতে পারবো না, সঠিকভাবে আদায় করতে পারবো না, অতএব তোমার এখতিয়ার আছে। তাহলে তারাও তো কি ছিলেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী ছিলেন।
তারাও তো জনগণের বাদশা ছিলেন, আর এখনো তো বাদশা। জি। التصريح بموجب العقد كالتصريح بلفظ العقد। যে লেনদেনকে আবশ্যক করে, লেনদেনকে আবশ্যক করে এমন কিছু বর্ণনা করা, এটা তাসরিহি বিলফজিল আকদি, লেনদেনের শব্দ উচ্চারণ করার নেই। আর তাসরিহু বিমুজিবিল আকদি কাতাসরিহি কাতাসরিহি বিলফজিল আকদি। যে লেনদেনকে আবশ্যক করে এমন কিছু বর্ণনা করা যেটা লেনদেনের শব্দ উচ্চারণ করার নেই। কাফের এবং মুসলমান যুদ্ধ লাগছে, ভারত পাকিস্তান। হ্যাঁ, ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছে। এখন মনে করেন ভারতে যারা আছে সব হিন্দু কাফের, আর পাকিস্তান এবং ভারতে যে মুসলমান আছে তারা সবাই এক হইয়া এই হিন্দু কাফের বিরুদ্ধে কি হয়েছে, যুদ্ধ লাগছে। এখন আল্লাহ পাকের ইচ্ছায় মুসলমান বিজয়ী লাভ করছে। এখন কাফেররা বন্দী হয়েছে। আচ্ছা, এই যে কাফেররা যে বন্দী হইল, এখন কাফেরদের রক্ত মুসলমানদের জন্য জায়েজ কিনা? তাদের কি হত্যা করা জায়েজ না? হালাল কিনা? জায়েজ মানে কি হালাল, বুঝছো? তাহলে কাফেরদের জন্য এটা কি, মুসলমানদের জন্য এটা হালাল। কাদের রক্ত? কাফেরদের রক্ত। এখন মুসলমানরা ইচ্ছা করলে তাদেরকে হত্যাও করতে পারে অথবা গোলাম হিসেবে রাখতেও পারে। কি ঠিক আছে না? এখন কাফেররা বলতেছে যে দেখো হ্যাঁ, এই তোমরা আমাদেরকে মাইরো না, কিছু কইরো না, আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে কি দিয়াম, এত টাকা দিয়াম, ঠিক আছে, এত পরিমাণ কর দিয়াম, টাকা পয়সা দিয়াম, কয়েক লাখ, মনে করে যে 10 কোটি টাকা দিমু, তোমরা আমাদেরকে কি কইরো না, হত্যা কইরো না। কারণ মুসলমানদের জন্য হালাল হত্যা করা। তো মুসলমান হত্যা করলো না, হত্যা না কইরা ছেড়ে দিল, তো ঠিক আছে। তাহলে আত-তাসরিহ বিমুজিবিল আকদি, যে এখানে কি করলো, যে হত্যা না করে সে বলল, কাফেরে বলল কি, যে তোমরা কাফেরে বলল যে আমাদেরকে হত্যা করো না, হত্যা না করে আমরা তোমাদেরকে কর দিব, টাকা দিব। তাহলে আকদের ক্ষেত্রে কোনো কিছু বর্ণনা করা, এটা লফজ মানে লেনদেনের শব্দ উচ্চারণ করার নেই। ঠিক আছে, এখানে বলছে আরেকটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন, এটা না বুঝলে। আমরা দোকানে যাই না প্রতিদিন? দোকানে যাই, গিয়া বলি যে কি, যে আমাকে 1 কেজি চাউল দেন, ঠিক আছে। আপনি তো 1 কেজি চাউলের দাম জানেন, 1 কেজি চাউল দেন, ডাউল দেন, গম দেন। আবার অনেক সময় আমরা চিপস খাই, চিপস খাই না, বা ঠান্ডা খাই, এগুলোর দাম আমরা জানি কি জানি না? জানি। একটা চিপস নিলাম, হ্যাঁ, দোকানদারে বললেন না গিয়া, আপনি নিজেই চিপস নিয়ে নিলেন, নিয়ে 10 টাকা দিয়া দিলেন। আচ্ছা, এই যে এখানে যে আপনি চাউল চাইলেন, হ্যাঁ, চিপস নিয়ে টাকা দিয়ে দিলেন, এখানে কোনো ক্রয় বিক্রয়ের লব্জ শব্দ উল্লেখ করছেন? বিয়তুকা হাজা, আমি তোমার কাছে এত টাকা দিয়ে বিক্রি করলাম, আর ক্রেতাও বললো হ্যাঁ আমি কিনলাম, এরকম কোন শব্দ উচ্চারণ করেছেন আপনি? কথা বুঝেন, শব্দ উচ্চারণ করছেন? শব্দ কিন্তু আমরা উচ্চারণ করি না, লব্জ উচ্চারণ করছি। এই ক্রয় বিক্রয়ের যে একটা লব্জ শব্দ, এগুলা উচ্চারণ করছি? উচ্চারণ করি নাই। আমরা কি বলছি, আমরা গেছি, টাকা দিছি, জিনিসটা নিয়ে আসা পড়ছি, অথবা বলছি এটার দাম কত, হ্যাঁ টাকা দিলাম, ও টাকা দিয়ে দিল। এই কথা বিক্রেতাও বলে নাই, ক্রেতাও বলে নাই যে বিয়তুকা
বিক্রেতা এই কথা, আমি তোমার কাছে বিক্রি করলাম, আর ক্রেতা বললাম হ্যাঁ আমি গ্রহণ করলাম, এই কথা বলা হয়েছে? এই কথা বলা হয় নাই। তাহলে লেনদেনের ক্ষেত্রে কিছু লেনদেনের ক্ষেত্রে এমন কিছু অবস্থা বর্ণনা করা, এটা লেনদেনের শব্দ উচ্চারণ করার নেই। আমি আপনার দোকানে গেলাম, ভাই আমি আপনার কাছ থেকে এই কিতাবটা, হ্যাঁ, কিনতে চাই। বিক্রেতা বলল আমি আপনার কাছে বিক্রি করতে চাই। ক্রেতা বলল আমি কিনলাম। এরকম লফজান শব্দ উচ্চারণ করা, এটা হলো, এটা এরকম এভাবে করলে যেরকম ভাবে বিক্রয় সহি হয়ে যাবে। আর এই শব্দ উচ্চারণ না করে যদি এমন কিছু অবস্থা বর্ণনা করে যে এটা আপনি 1 কেজি চাউল নিলেন আর টাকা দেয়া দিলেন, কিন্তু লফজ উচ্চারণ করলেন না, তাহলে কি হয়ে যাবে? বিক্রয় সই হয়ে যাবে। আমি বুঝাইতে চাচ্ছি যে লেনদেনের ক্ষেত্রে এমন অবস্থা বর্ণনা করা, এটা লফজ, লেনদেনের যে শব্দ আছে শব্দ উচ্চারণ করার নেই। বুঝে আসছে? মানে এখানে লফজ উচ্চারণ করছে না, লফজ উচ্চারণ না করলেও বিক্রয় সই হবে কিনা? হবে। জি জি হবে। হুম। জি। কত নম্বর কায়দা? 85। 85। 85 নম্বর কায়দা। التعريف بالاسم كالتعريف بالإشارة। ইশারা করার দ্বারা, না, নাম উচ্চারণ করার দ্বারা যেরকম ভাবে পরিচিতি লাভ করে, তারিফ বিল ইশারা, নাম উচ্চারণ করার দ্বারা যেমনই ভাবে পরিচয় লাভ করা যায়, পরিচয় পাওয়া যায়, ইশারা করার দ্বারাও এরকম পরিচয় পাওয়া যায়। মানে ইশারা করার দ্বারা পরিচিতি লাভ করার নেই। আপনার সামনে একজন লোক আছে, আপনি বললেন ভাই এই একজনকে চিনতে যাচ্ছেন আর কি, তো অমুকের ওটা আমার, মনে করেন আপনার আমাদের সন্তান আছে, একজনকে আপনার বন্ধু মানুষ আসছে, আইসা বলতেছেন ভাই এটা আমার সন্তান, নাম হয়েছে কি আব্দুল্লাহ। নাম, এই নাম উচ্চারণ করার দ্বারা কি হইল? পরিচয় লাভ হইল। এখন যদি আপনি নাম উচ্চারণ না করে কি করেন, যে ইশারা দিয়ে বলে দেন, তাহলে কি এটা পরিচয়, নাম উচ্চারণ করার নেই। এই গোলাম, দুইজন গোলাম, দুইজন গোলাম, মনে করেন আগে তো গোলামবাদীর ইয়াস চলতো, চলমান ছিল। তো দুইজন গোলাম কে আপনি বন্দি করছেন, তো মাঝখান দিয়া তার চাচা যিনি আছে হ্যাঁ আবার মুসলমান, সে বলতেছে দেখো যে আমার ওই যে যে দুই গোলামকে তোমরা কি করলা, এই ধরলা, বন্দি করলা, তাকে তুমি কি কইরো না, অমুক জায়েদকে তুমি কি কইরো না, হত্যা কইরো না, তারকে তুমি কষ্ট দিও না। তাহলে দুই গোলামের মধ্যে জায়েদকে যখন নাম উচ্চারণ করছে, তাহলে এটা নির্দিষ্ট হয়েছে, পরিচয় পাইছে না? এখন যদি কেউ যদি ইশারা কইরা বলে যে এইটা দুইটার মধ্যে একটা কি ইশারা করে, ইশারা না করলে এটাতে এটা কি হবে না, এটা নির্দিষ্ট হবে না। ঠিক আছে? তো ইশারা যখন করবে তখন ইশারা কইরা নাম উচ্চারণ করলে যেরকম ভাবে কি হয় পরিচয় হয়, ঠিক ইশারা করার মাধ্যমেও এরকম কি হয় পরিচয় পায়। আপনার সন্তান পাঁচটা, একটা নাম উচ্চারণ করলেন যে এটা আমার সন্তান কি, এটা আমার সন্তান ইসমাইল, আর একটা নাম উচ্চারণ করলেন না, ঠিক আছে, এই যে এটাও একটা আঙুল দিয়ে ইশারা করে দিল, তাহলে এর দ্বারা কি হয় পরিচিত হয় না? আপনি বাজার ছিলেন না, ঠিক আছে, বাজার ছিলেন না, মনে করেন আমাদের মানিকনগর বাজার আছে দুইটা, ছিলেন না। এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি যদি শুধু ইশারা করে দিই যে আপনি বুঝতেন না,
আর যদি ইশারা না করে আমি যদি নাম উচ্চারণ করে বইলা দিই, তাহলে বুঝবেন কিনা? এটাই বলছে যে কোনো নাম উচ্চারণ করা, এটা যেরকম ভাবে পরিচয় লাভ পায়, ইশারার করার মাধ্যমেও এরকম পরিচয় পাওয়া যায়। শরহ সিয়ারুল কাবির থেকে এই কায়দাটা নিয়ে আসা হয়েছে। এরপরে তালিকুল আমলাক বিল আখতার বাতিলুন ও তালিকু জাওয়ারিহা বিল আখতারি জাইজুন। তালিকুল আমলাকি বিল আখতার, মালিকানাকে সংশয়পূর্ণ জিনিসের সাথে শর্ত করা এটা বাতিল। মালিকানাকে সংশয়পূর্ণ যে কোনো জিনিসের সাথে তালিক করা এটা কি? বাতিল। ও তালিকু জাওয়ালিহা বিল আখতার, এবং মালিকানাকে জায়েল করা, কি করা? মালিকানাকে জায়েল করা, সংশয়পূর্ণ জিনিসের সাথে তালিক করা, শর্ত করা এটা বৈধ। তালিকুল আমলাক বিল আখতারি বাতিলুন, যে মালিকানাকে সংশয়পূর্ণ জিনিসের সাথে শর্ত করা এটা বাতিল। যেমন একজন পুরুষ আরেকজনকে বলল, ইন দাখাল তাদ্দার, তুমি যদি এই ঘরে প্রবেশ করো, তাহলে আমি তোমার গোলামকে কি করবো? বিক্রি করবো। কি? আমি তোমার গোলামকে বিক্রি করবো। এক পুরুষ আরেক পুরুষকে বলল, তুমি যদি ঘরে প্রবেশ করো, তাহলে এ ভাই কি কথা বলতেছেন? হুম, মিনিট করে দেন, হ্যাঁ। আবু সালেহ ভাই। আবু ভাই কথা বললেন না। তাহলে এক পুরুষ আরেক পুরুষকে বলল, তুমি যদি এই ঘরে প্রবেশ করো, তাহলে আমি তোমার গোলামকে বিক্রি করে দেব। আর এই লোককে বলল, ঠিক আছে, কবিল তো, আমি গ্রহণ করলাম। আচ্ছা, এই যে এখানে যে সে বলল কবিল তো, আমি গ্রহণ করলাম, তাহলে এটা কি জায়েজ না বাতিল হবে? বাতিল হবে। কারণ তার এখানে ঘরে প্রবেশ করাটা কি অসম্ভব। কি? অসম্ভব। তুমি যদি ঘরে প্রবেশ করো, তাহলে আমি তোমার গোলাম বিক্রি করব, ঠিক আছে। সে তো এখানে ঘরে প্রবেশ করাটাই অসম্ভব, ঠিক আছে। যেহেতু করাটাই অসম্ভব, এই জন্য কি হবে? বাতিল হবে। আরেকটা উদাহরণ দিলে আরো সহজ হবে। আপনি একজনকে বললেন, কি বললেন? আমি যদি হজে যাই, কি, আমি যদি আগামীকাল হজে যাই, তাহলে আমি তোমাকে এটার মালিক বানিয়ে দিলাম। আমি, কিরে ভাই, মহিরাজের আওয়াজ আসতেছে। আবু সালেহ ভাই, আবু সালেহ ভাই আওয়াজ করতেছে। কি ভাই, আপনারা বুঝতেছেন না নাকি এটা? হুম, ঠিক আছে। তাহলে বলতেছিলাম, কেউ যদি বলে আগামীকাল আমি যদি হজে যাই, ভাই এটা বলে যদি আগামীকাল বৃষ্টি হয়, তবে এই বাড়িটা তোমার। কি? আগামীকাল যদি বৃষ্টি হয়, তাহলে এই বাড়িটা কি তোমার, মানে সে মালিক বানাইতে চাচ্ছে বাড়িটার। তো এখানে মালিকানা, এখানে মালিকানা
এই শুরুই হয়েছে একটা অনিশ্চিত বিষয়ের সাথে। আচ্ছা, আগামীকাল বৃষ্টি আসবে যে, এটা নিশ্চিত না অনিশ্চিত? হ্যাঁ, অনিশ্চিত। তো অনিশ্চিত। অনিশ্চিত, হ্যাঁ অনিশ্চিত। তো অনিশ্চিত, বেটা হজে যাইবে কি? যদি আমি হজে যাই, ঠিক আছে, তাহলে আমি তোমাকে কি করবো? এই বাড়ির মালিক বানাবো, বা আমি তোমাকে এই সম্পত্তির মালিক বানাই দিলাম। আচ্ছা, সে যে হজে যাইবে, এটা কোনো নিশ্চিত না অনিশ্চিত? হ্যাঁ, অনিশ্চিত। অনিশ্চিত না, বেটা মইরেও যাইতে পারে। এর কোনো গ্যারেন্টি আছে? তাহলে সংশয়পূর্ণ বিষয়ের সাথে কাউকে কোনো মালিক বানানো, এটা কি? বাতেল। কি এটা? বাতেল। এটা সংশয়পূর্ণ না, অনিশ্চিত না। আর মালিকানা জায়াল করা, সংশয়পূর্ণ জিনিসের সাথে কাউকে তালিক করা, এটা বৈধ। যেমন বউরে বলছে, স্ত্রীকে বলছে, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। আচ্ছা, এই স্ত্রী স্বামীর মালিকানাই না? এখন যদি তালাক হয়ে যায় তাহলে মালিকানা জায়েল হয়ে গেল কিনা? হ্যাঁ, জি। তালাক হয়ে গেলে মালিকানা শেষ হয়ে যাবে না? জি। তাহলে কি আর অধীনে থাকবে? অধীনে থাকবে না। তার কর্তৃত্ব আছে? কোনো কর্তৃত্ব নাই। মালিক থাকলে না কর্তৃত্ব থাকবে? মালিকই তো নাই।